আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনূসের। পাচারের টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচন নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা। সেই সাথে অপতথ্য ঠেকাতে সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনের শাসন, মানবাধিকার সমুন্নত দেখতে চায় ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আস্থার সংকট কাটিয়ে ইতিবাচক সম্পর্কে এগিয়ে নিতে একমত দুই দেশই। সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ দিল্লির, ঢাকা বলল এটি অভ্যন্তরীণ ইস্যু। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন দেবে ভারত। শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ। ভারত জানালো তার অবস্থানে সুসম্পর্কে বাধা হবে না। ভিসা বাড়ানোর উদ্যোগ নিবে ভারত বলেও জানান। ঢাকা দিল্লির মেঘ সরানোর চেষ্টা, আর এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। অন্যদিকে ঢাকা থেকে আগরতলা লং মার্চ ঘোষণা বিএনপির। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দুর মুখোমুখি অবস্থান। শেষ হলো সাগরে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময়। জমা পড়েনি আবেদন। বিশ্ববিখ্যাত 17টি কোম্পানির ডাটা সংগ্রহ এবং 7 কোম্পানি মূল প্যাকেজ কিনলেও এগিয়ে আসেনি কেউ। কাজে লাগেনি আকর্ষণীয় পিএসসি। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন। আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাইকে রক্ষা করব। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল। কারসাজি করে দাম বাড়ানোর অপকৌশল রোধ করার তাগিদ ভোক্তাদের। বৈষম্য বিরোধী চেতনায় এগিয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মে বক্তারা এসব কথা বলেন। আজকে যে আমলা, কালকে রাজনীতিবিদ, পরে ব্যবসায়ী, বলছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মানুষ রুখে না দাঁড়ালে আইন করে দুর্নীতি ঠেকানো যাবে না, বলছিলেন টিআরবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। স্নাইপার, SMG সহ ভারী আগ্নেয়াস্ত্রগুলো কোথায়? সর্বশেষ সুনামগঞ্জে উদ্ধার হয়েছে একটি স্নাইপার রাইফেল। MSF এর খোয়া যাওয়া 32টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়নি। নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। আসছে নির্বাচনী রুটম্যাপ, খসড়া প্রস্তাব নির্ধারণী সংস্কার দেওয়ার পর চূড়ান্ত ঘোষণা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে জনতার দখলে আসাদের বাড়ি, লুটপাট, উল্লাস। সিরিয়ার দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আসাদকে আশ্রয় দেওয়ার কথা নিশ্চিত করেছে রাশিয়া। ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করলেন নেতানিয়াহু। গোলানের বাফার জোন ইসরায়েলের দখলে। বাফার জোনের ভেতর থেকে সিরীয় সেনারা তাদের অবস্থান ত্যাগ করে। মস্কোতে সিরিয়ার দূতাবাসে বিদ্রোহীদের পতাকা। গাজায় ইসরায়েলি হামলায় 66 ফিলিস্তিনি নিহত। মোট এ পর্যন্ত নিহতের সংখ্যা 44,700 ছাড়িয়ে গেছে। ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধে 43,000 ইউক্রেনীয় সৈন্য নিহত জেলেনস্কির স্বীকারোক্তি। জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ডোনাল্ড
ট্রাম্প। ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।